নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে যে পথ পরিবর্তন, যে ছবি আমরা দেখলাম, যে একটা গণবিক্ষোভ, এবং সেই বিক্ষোভ কোথায় গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে। গতকালই আমরা দেখেছি ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর তিনি বাংলাদেশ ছেড়েছেন এবং বাংলাদেশ থেকে সরাসরি কোথায় এসেছেন? ভারতে। সেখানেই হিন্ডেন বায়ুসেনা ঘাঁটিতে নেমেছিলেন শেখ হাসিনার হেলিকপ্টার, এবং যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু সেই হিন্ডেন বায়ুসেনা ঘাঁটিতেই রয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর, তাদের মধ্যে জরুরি বৈঠক হয়েছিল। অজিত দোভাল তিনি গিয়েছিলেন এই বায়ুসেনা ঘাঁটিতে এবং তারপর সেখানে গিয়ে দেখা করেন, তারপর সেখান থেকে চলে আসেন এবং এখনো এই হিন্ডেন বায়ুসেনা ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদেরকে জানিয়ে রাখবো যে বাংলাদেশে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, যে গতকালই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইস্তফা দিয়েছিলেন এবং তারপরেই তিনি পদত্যাগ করে সরাসরি বাংলাদেশ ছেড়েছিলেন। বাংলাদেশ ছেড়ে এসেছিলেন ভারতে। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে যে বায়ুসেনা ঘাঁটিতে, অর্থাৎ গাজিয়াবাদে, সেখানে যে হিন্ডেন বায়ুসেনা ঘাঁটিতে নেমেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানেই এখনো পর্যন্ত তিনি রয়েছেন। সঙ্গে রয়েছেন তার বোন। হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে অজিত দোভালের, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুজনের মধ্যেই জরুরি বৈঠক হয়েছে এই বিষয়ে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে যে আপডেট দিয়ে রাখবো যে গতকালই আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সেনা প্রধান তিনি বলেছিলেন বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে এবং তারপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন কিভাবে হবে সেই বিষয় নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে তারা আলাপ আলোচনা করেছেন। এবং সেই ক্ষেত্রে এই আলাপ আলোচনার পরেই আমরা দেখলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি জানিয়েছেন যে সরকারি সম্পত্তি যাতে নষ্ট না করা হয় এবং পাশাপাশি সম্প্রীতি যাতে বজায় রাখা হয়, তেমনটাই কিন্তু তিনি বার্তা দিয়েছেন মানুষের কাছে। এবং পাশাপাশি তিনি বলেছেন যে বিএনপি নেত্রী, যাকে 2018 সালে গ্রেফতার করা হয়েছিল, 2018 সাল থেকে তিনি জেলে রয়েছেন, খালেদা জিয়া 2 বছর ধরে তিনি জেল কেটেছেন। খালেদা জিয়া বিএনপি নেত্রী, তাকেও ছেড়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলেছেন তিনি। বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, যে গণবিক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা এই মুহূর্তে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, গতকালই আমরা দেখেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনও তারা দখল করে নিয়েছিলেন এই আন্দোলনকারীরা। সেখানে গিয়ে কার্যত দাপাদাপি করেছেন তারা এবং চলেছে লুটপাট। রাজনৈতিক আশ্রয় নিয়ে ব্রিটেনের সঙ্গে কথা হয়েছে শেখ হাসিনার। বড় ঘোষণা শেখ হাসিনার ছেলে সাজিদ ওয়াজেদ জয়ের। মা আর রাজনীতিতে ফিরবেন না, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এমনটাই কিন্তু জানিয়েছেন জয়। রবিবারই পদত্যাগের কথা ভেবেছিলেন মা, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি প্রধান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেল মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বৈঠকে। বঙ্গভবন থেকে এই বিষয় নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এবং পাশাপাশি 17 দিন পর মঙ্গলবার থেকে বাংলাদেশে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। আজ গতকাল রাত থেকে আজ সকাল 6টা পর্যন্ত এই কারফিউ জারি ছিল এবং সেই কারফিউ কিন্তু এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে সেই বিষয়ে জানানো হয়েছে সেনার তরফে এবং সকাল 6টা থেকেই খুলে যাবে সরকারি অফিস, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং কারখানা। 19 জুলাই থেকে জারি হয়েছিল কারফিউ।